ইলেকশন হবে ফেয়ার ইলেকশন হবে, এখানে কোনো ধরনের কোনো পক্ষপাতী থাকবে না, কোনো ধরনের কোনো গভর্নমেন্টের ইন্টারফারেন্স থাকবে না, এটাই আমরা আশা করি। আর এর চেয়ে বেশি আমার আর কোনো কিছু বলার নেই। আমার কাছে মনে হয় যে আমি আমার পয়েন্টগুলো খুব স্পেসিফিকলি আপনাদেরকে জানাতে পারছি। আর আমি এটা আশা করব যে 21 তারিখ কালকে লাস্ট ডেট, যাদেরকে অলরেডি আগে যে 17 তারিখের ডেট হিসাবে যাদেরকে কাউন্সিলর হিসাবে ঘোষণা করা হয়েছিল, এটা ওইভাবে করেই থাকবে, এটা আবার নতুন করে কোনো কিছু চেঞ্জ করা হবে না। স্পোর্টস অ্যাডভাইজার, ক্যাবিনেট সেক্রেটারি, এনএসসি সেক্রেটারি যেহেতু এই জায়গায় ডাইরেক্টলি ডিসিদেরকে একটা নির্দেশনা দিচ্ছেন, যেটা আমরা ফিল করি। তো আমার কাছে এই জিনিসটাই মনে হয় যে এই জায়গায় কোনো কারোর ইন্টারফারেন্স থাকা উচিত না, সেটা একটা ফেয়ার ইলেকশন হওয়া উচিত। আর ওনারা যেসব জায়গায় ওনারা রেসপেক্টেড, যেসব জায়গায় ওনারা বসে আছেন, আমার এটাও মনে হয় সাথে করে যে যারাই আসুক, যারাই ইলেক্টেড হয়ে আসুক, তাদেরকে ওনারা ওয়েলকাম করা উচিত, রাদার দেন ওনাদের একটা প্যানেল থাকা উচিত না, যেটা বিভিন্ন সময় আমরা বুলবুল ভাইয়ের মুখে শুনেছি যে উনি স্পোর্টস অ্যাডভাইজার যদি চান তাহলে উনি ইলেকশন করবেন। সো এটা তো উনি নিজের মুখেই ক্লিয়ার করে দিচ্ছেন, এটা তো আমি আর বলছি না। ইলেকশন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দাও, এটা তো আমাদের সবারই তো এটা ডিমান্ড। যখন ইলেকশন কমিশন গঠন হয়েছে তারপরে কেন বিসিবি প্রেসিডেন্ট নিজের দায়িত্বে সাইন করে ডিসিদেরকে বা অন্য যে কোনো জায়গায় চিঠি পাঠাচ্ছেন যে অ্যাডক কমিটির থেকেই আপনি এটা দিতে হবে, আদারওয়াইজ সবগুলা ক্যান্সেল হয়ে যাবে, নতুন ফর্ম পাঠাচ্ছি। আমি শিওর আপনারা চিঠিটা পেয়েছেন, আপনারা দেখেছেন। সো এই জিনিসটা তো আমারও ডিমান্ড, যে কোয়েশ্চেনটা আপনার। সো আই হোপ ইউ গট ইউর আনসার। নির্বাচন হবে, নির্বাচন হয়ে যেই জিতুক, আমি জিতি হারি যাই হোক, আমার মনে হয় সবাই আমরা এটা মেনে নিব। বাট এভাবে করে যদি করতে হয় তাহলে ইট ইজ ভেরি ডিফিকাল্ট। অ্যান্ড আমার কাছে মনে হয় এই জিনিসটা প্রত্যেকটা মানুষের জানা উচিত, প্রত্যেকটা কাউন্সিলরের জানা উচিত যারা আমাদের জন্য ভোট করবেন, যে এই ধরনের নোংরামি চলছে। সো এটা আমার মনে হয় ইমিডিয়েটলি স্টপ হওয়া উচিত।